আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মর্যাদা পরের বৈশিষ্ট্য একটা ছন্দের মাধ্যমে মুখস্থ করা যায়। তো পর্দাটা একটা গুরুত্বপূর্ণ পর্ব। পর্দাটা পর্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে পর্দাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের পর্দাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের জীবনের কোনো না কোনো পর্যায়ে কি থাকবে, নাটক করতে থাকবে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। পর্দাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের জীবনের কোনো না কোনো পর্যায়ে নাটক করতে থাকবে। তো পর্দাটা পর্বের বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমি একটা ছন্দ বানিয়েছি। সেই ছন্দটা হচ্ছে সমা ও মিনার। সমা ও মিনার গোলাপ ফুল লাগবে। দেখো ছন্দটা দেখো, সমা ও মিনার কি লাগবে, গোলাপ ফুল লাগবে। সমা ও মিনার গোলাপ ফুল লাগবে। সমার দন্তে স দিয়ে মনে রাখবো, এদের কি থাকে, সুষুম্না কাণ্ড থাকে। এদের সুষুম্না কাণ্ড থাকে। সমার দন্তে স দিয়ে মনে রাখবো, এদের সুষুম্না কাণ্ড থাকে। মিনার ম দিয়ে মনে রাখবো, এদের হচ্ছে মস্তিষ্ক থাকে। মস্তিষ্ক, এদের মস্তিষ্ক থাকে। সমার দন্তে স দিয়ে মনে রাখবো, এদের কি থাকে, সুষুম্না কাণ্ড থাকে। আর মিনার ম দিয়ে মনে রাখবো, এদের কি থাকে, মস্তিষ্ক থাকে। মিনার দন্তের ন দিয়ে মনে রাখবো, এদের দেখো, সমার দন্তের স দিয়ে মনে রাখবো, এদের কি থাকে, সুষুম্না কাণ্ড থাকে। মিনার ম দিয়ে মনে রাখবো, এদের হচ্ছে কি থাকে, মস্তিষ্ক থাকে। একইভাবে মিনার দন্তের ন দিয়ে মনে রাখবো, এই যে মিনার দন্তের ন দিয়ে মনে রাখবো, এদের কি থাকে, নটককর থাকে। এদের কি থাকে, নটককর থাকে। এই নটককরটা থাকে এদের। তারপরে দেখো, গোলাপের গ দিয়ে মনে রাখবো, এদের হচ্ছে কি, গল বিলীয়। এদের গলবিলীয় ফুলকা রন্ধ্র থাকে। এদের গলবিলীয় ফুলকা রন্ধ্র থাকে। গোলাপের গ দিয়ে মনে রাখবো, এদের গলবিলীয় ফুলকা রন্ধ্র থাকে। তো ফুলের হস্য দিয়ে মনে রাখবো, এদের কি থাকে, ফুসফুস থাকে। এদের কি থাকে, ফুসফুস থাকে। আর লাগবের ল দিয়ে মনে রাখবো, এদের হচ্ছে কি থাকে, লেজ থাকে। এদের কি থাকে, লেজ থাকে। দেখো, আমি যদি সেই জিনিসটা আবার রিপ্লাই করি, ছন্দটা হচ্ছে সমা ও মিনার গোলাপ ফুল লাগবে। সমার দন্তে স দিয়ে মনে রাখবো, এদের কি থাকে, সুষুম্না কাণ্ড থাকে। মিনার ম দিয়ে মনে রাখবো, এদের কি থাকে, মস্তিষ্ক থাকে। আর মিনার দন্তের ন দিয়ে মনে রাখবো, এদের কি থাকে, নটককর থাকে। আর গোলাপের গ দিয়ে মনে রাখবো, এদের কি থাকে, গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে। আর ফুলের ফয়সু দিয়ে মনে রাখবো, এদের কি থাকে, ফুসফুস থাকে। আর লাগবে ল দিয়ে মনে রাখবো, এদের কি থাকে, লেজ থাকে। তো এভাবে আমরা খুব সহজে কড্ডাটা পর্বের বৈশিষ্ট্য মনে রাখতে পারি। তো এটা হচ্ছে কড্ডাটা পর্বের বৈশিষ্ট্য। তো এরকম আরও কয়েকটা ভিডিও আছে কড্ডারা পর্বের। কড্ডারা হচ্ছে পর্ব, তার উপপর্ব আছে, তার শ্রেণী আছে। কড্ডারা পর্বের উপপর্ব হচ্ছে 3টা। তো এর পরবর্তী ভিডিওতে আমি কড্ডারা পর্বের বিভিন্ন উপপর্ব ও শ্রেণী নিয়ে আলোচনা করব। সেই শ্রেণীগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে দেখাবো। তো এই ভিডিও এতটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।